বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। তো বন্ধুরা, কালকা রাত্রে থেকে অনেক বৃষ্টি। তো বৃষ্টি চলে আমার ঘরের সামনে নদী আছে, তো নদীটা অনেক ভইরা গেছে বন্ধুরা। একটু এখন সকাল বাজে 8টা। তো বৃষ্টি অনেক পড়তে আছে, তো বৃষ্টির সাথে সাথে অনেক হাওয়াও চলতে আছে বন্ধুরা। তো আজকে যদি সারাদিন বৃষ্টি পড়ে, তো এই নদীর জল আমগরি উপরে উঠে আইব, তো আমার অনেক অসুবিধা হইব। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে কইছি এই বৃষ্টি পড়তে, সেটাই যে অনেক বৃষ্টি হাওয়া চলতে আছে বন্ধুরা। এইভাবে বৃষ্টি পড়তে থাকলেও অনেক অসুবিধা হয়। তো যে অনেক হাওয়া চলতেই আছে, তো জানি না আজকে কি হইব সারাদিনে। তো বন্ধুরা, বৃষ্টি পড়তে আসতো, তোমরা জানো বৃষ্টির দিন। তো তোমার একদিকে ভালোই বৃষ্টি পড়া, তো বৃষ্টি পড়লে একটু কি হয়, গরমটা কম লাগে। তো ফ্যানও না চালালেও চলে জায়গা। তো হাওয়া হাওয়া তো থাকেই, আমার তো পিছনে গাছ গাছালি আছে, তো হাওয়া দিলে একটু ঠান্ডা ভাবতে হয়ে যায়, তো আরামই লাগে। তো বন্ধুরা, একটু সামন করে আইলাম, আয়া আমি একটু চুলটা তো আশ্রয়নি। তো চুল আশ্রয় একটু বাইন্ডা নি, কিন্তু এমনি তো সময় পাই না, ওরা ঘুমিয়ে আছে, যার জন্য আমি চুলগুলো একটু আশ্রয় বেনিউনি গাইতে নেমু। তো একটু স্নান করে আসি, তো চুলটা আসলে একটু সিঁদুর লগে লগে দিয়ে দিলে ভালো। তো স্নান করে সিঁদুরটা লাগাইতেই লাগে। তো বন্ধুরা, আজকে বৃষ্টির দিন ভাবতে এসে খিচুড়ি রান্না করুন। তো বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াই ভালো। তো বাজারেও সেমন যাওয়া হইব না, সবজি আনা হইব না। তো আজকে একটু খিচুড়ি বানাই নিই। তো একটু সকালে আমি স্নান করে এলাম, সকালে খাওয়াটাও রান্না করে নিই। তো বন্ধুরা, একটু এখন আমি যাইতে আসি রান্নাঘরে। কেমন আছো তোমরা বন্ধুরা? এই তো সকালে চাষও খাওয়া চলতে আছে, চা নিয়ে এলাম, রুটি, তারপরে কালকে একটু তারপরে চানা তরকারি আনছিলাম, কাবলি চানা তরকারি দিয়ে রুটি খাই নেব। চা আনছি, আনছি আমার সাথে চা লাগে, একসাথে খাই ভালো করে আমি, তার জন্য চা নিয়েছি। তো বন্ধুরা, একটু ওয়েদারটা একটু ভালো আছে, তো বৃষ্টিটা একটু কমছে। তো হালকাভাবে একটু বৃষ্টি আছে, একবার বৃষ্টি একবার রৌদ্র ভাব করে। তো একটু ইচ্ছা যায় না, এমনি বৃষ্টি করতে থাকলে কোনো কাজ করতে ইচ্ছা যায় না। তো বৃষ্টির দিন একটু আরাম করলে ভালো লাগে। একটা মাও চাচু খাইতে গেছে। বন্ধুরা, এই যে বৃষ্টি পড়তেই এসে, আজকাল সারাদিন বৃষ্টি। তো একটু বৃষ্টি পড়লে জলটা অনেক সামনে আয়া পড়ছে আমার কুয়ার। তো এই কুয়ার জল আমি একটু বাথরুমের লেগে কুয়ার জলটা ভরতে আসি, বাথরুমের জলও খালি, সেটা জল ভরা একটু নিয়ে যাবো এখন বাথরুমে। একটু বন্ধুরা, একটু চিপচিপ বৃষ্টি আছে হালকা ফুলকা। তো মনে হয় বৃষ্টি একটু কমলো। তো তাই স্নান করা কাপড়গুলো আমার বাইরে মেলে দিয়ে রাখছিলাম। তো মাও স্নান করা কাপড়গুলো এখানে এমনি রেখেছে, কেন কি বৃষ্টি পড়তেই আসছিলো, তখন একটু হালকাভাবে কমছে, তাই কাপড়গুলো আমি একটু মেলে দিতে আসি। তো আজকে কয়দিন ধরে ওই বাচ্চাগুলো কাপড় জমা লেগে আছে, তো ধোয়া হয় নাই, তাই ভাবলাম আজকে একটু হালকা হালকা বৃষ্টি আছে, তো কমই একটু বৃষ্টিটা, ভাবলাম আজকে ধুইয়া দিই, কেন কি বাচ্চাও কাপড় অনেক লাগে। তো আমার টুইন্স বেবি আরও কাপড় অনেক বেশি লাগে, তো বাচ্চাদের কাপড় সরলে লেট্রা ভাল লাগে না। তো যার জন্য ভাবলাম আজকে কাপড়গুলো ধুয়ে একটু মেলে দিই, কমসে কম না শুকাইলেও তো জলটা তো ঝরে যাবো। তো জলটা ঝরলে আমি কাপড়গুলো একটু ফ্যানের নিচে রাখা দেবো। তো একটু ফ্যানের নিচে রাখলে শুকায় যাব। তো ফ্যানের নিচে রাখলে একটু শুকাইলে তো একটু হালকাভাবে ইস্ত্রি মাইরে দেবো, এমনকি বাচ্চাগুলোর কাপড় চোপড় না ধুলেও তো হয় না, বা বৃষ্টি যতই না হোক বাচ্চাদের কাপড়টাও লাগতেই থাকে। তো এই তো বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে দেয়, একটু এই তো মেলে দিতে আসি। তো একটু বৃষ্টি না উঠিয়ে না এলে তো ভালোই, কিন্তু আবার এই তো বৃষ্টি আইলে আবার অসুবিধা হইব। বন্ধুরা, একটু কাপড় চোপড় মেলে দিলাম, বাচ্চাদের একটু নদীতে দেখতেই একটু জল ভরা অনেক, তো বৃষ্টিও করতেই এসে, তো ওদিকে একটু গাছের নিচে আমি দিয়ে দিলাম। তো গাছের একটু জলটাও একটু করবো না, একটু ভিজাবো না, একটু খালি জলটা ঝরার লেগে আমি রাখছি বাইরে কাপড়টা।
তো জলটা ঝরার পরে আমি নিয়ে যাবো ভিতরে। তো বন্ধুরা খিচুড়ি রান্না করুন, তো এই তো একটু বেগুন কাটতেছে আর একটু আলু ভাজা করুন, তো আলু ভাজা কাটতেছি। তো আর বৃষ্টির দিন খিচুড়ি বেশ, একটু খিচুড়ি রান্না করতেছি। এই তো বন্ধুরা, বৃষ্টির দিনের খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো বন্ধুরা, এই তো আজকে আমি একটু পাতলা করে খিচুড়ি রান্না করছি, কেন কি আমার পাতলা খিচুড়ি অনেক স্বাদ লাগে। তো যার জন্য একটু পাতলা খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ির লগে একটু আলু ভাজা, বেগুন ভাজা আছে, আম চাটনি করছিলাম। তো এই তো খাওয়া দাওয়া চলতে আছে। তো বন্ধুরা, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাই কে কে স্বাদ পাও মানে কমেন্টে জানাইও। বন্ধুরা, এখন বাজে বিকাল 5টা। তো দেখো বন্ধুরা, আজকে সারাদিনই বৃষ্টি, এখনও বৃষ্টি ছাড়ে নেই, অনেক হাওয়াও চলতে আসলো। তো এই নারকেল গাছটা দেখছো বন্ধুরা, এই নারকেল গাছের থেকে এই যে পাটা উঠা পড়ছে, আর ওইদিকে আমরা গাছ আসলো, এই যে দেখো বৃষ্টি পড়তেই আছে। তো এই গাছের পাটা উঠাগুলো পইরা একদম বৃষ্টির ভিজা পাটা অনেক লেটরা হয়ে রয়েছে। কালকা ঝাড়ুর মারতে আমার অনেক কষ্ট হইব। তো বৃষ্টির ভিজা পাতাগুলো উঠতে চায় না ঝাড়ু দিয়া। তো এই তো ওগুলো যা উঠবো তো উঠায় ওইদিকে নদীর মধ্যে সাইডে রাখা দিতে লাগবো। বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার তোমাদের মাঝখানে চলে আসলাম। তো বন্ধুরা, কথায় বলে মেয়ে ঘরের লক্ষ্মী, যে আমার মা, আমার সোনা, আমার ঘরের লক্ষ্মী। এই যে দেখো মারে কীভাবে আদর করা, চুল আশীর্বাদ দিতে আসে, মাথায় চুলকায় দিতে আসে। তো তো মাথা চুলকায় দিতে আসে আমার সোনা, আমার মা, আমার সোনা, আমার মা লক্ষ্মী অনেক আদর করতে আছে। অন্যদিনটা আমি ওর উপর পরিষ্কার করে দিই। তো আজকে ও দেখো আমার চুল আশীর্বাদ দিতে আসে, তো এইখানে ক্লিপ লাগাই দে। তো এই তো দেখো এইভাবে আদর করে। যা কাজ আছে আমার বাকি, এখন সন্ধ্যায় তো রাত্রের কাজ আছে, এখন রান্না বান্না। তো একটু রান্না বান্না করুম, এখন সোনার নিয়েই করতে লাগবো। তো বন্ধুরা, আজকের আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও। আর তোমাদের সোনাও এইভাবে আদর করে, এইভাবে আদর যত্ন করে রেখে আমার কমেন্টে যাতে এইভাবে মার চুল আসে দিয়ে আদর করে। তো কমেন্টে আমার জানাইও বন্ধুরা। তো এই বাবা বাবা, তো আজকে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আজকে লিখে টাটা, বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট করে দেবো না? ওহো।